মুসাফির করুন এটা সত্যায়নকারী আল্লাযী বাইনা ইয়াদাইহি এর আগে পরে যত দুটো বাংলা পড়ি এর আগে সব ওয়ালিতুনদিরাউমাল কুরা ওয়া মান হাওলাহা আপনি এই কোরআন দিয়ে সতর্ক করবেন উম্মুল কুরা তার মানে মক্কা শরীফের আশেপাশে শুধু মক্কা না আমান হাওলাহা এর আশেপাশে যা আছে যেহেতু মক্কা এই কাবা শরীফটা এই পৃথিবীর একেবারে মাঝখানে তামাম পৃথিবীর মাঝখানে হচ্ছে মক্কা আমান হাওলাহা দিয়ে আল্লাহ জানিয়েছেন এর আশপাশে বলতে তামাম দুনিয়া সব এর আশপাশ জানি কোরআন দিয়ে আপনি সতর্ক করবেন এই পৃথিবীতে মতো এরিয়া আছে সব জায়গায় হয়তো আপনি যেতে পারবেন না কারণ দেশ খুব বেশি হলো না আপনার 100 বছর বাঁচবেন এরপরে আপনার দায়িত্ব পালন করবে কারা একটা প্রশ্ন আছে অন্যান্য নবীরা বিদায় নিলে আরেকজন আসছেন উনি নিজে আরেকজন আসছেন কিন্তু আপনি নিজেই জানিয়ে দিলেন যে আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই উম্মতের এই বিশাল দায়িত্ব পালন করবে কারা আমার থেকে রব্বুল আলামিন নবীজির মধ্যে বিদায়ের আগে বের করে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া দিনার ওয়া দিরহামা ইলাহিল হাদিস বিশ্ব নবী বলেন এই পৃথিবীতে যারা আলেম তারা নবীর ওয়ারিস উত্তরাধিকারী নায়েবে রাসূল দুনিয়াতে নবীরা টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত রেখে যান নাই ইলম জ্ঞান রেখে গেছেন সুতরাং জ্ঞান যারা পাবে তারা নবীর উত্তরাধিকারী যারা স্থলাভিষিক্ত নবীর এক নবী বিদায় নিলে বনি ইসরাইলে আর এক নবী হয়তো আসতো কিন্তু আমাদের এই বিশ্বব্যাপী টাকা নবী বিদায় নেওয়ার পরে একজন দুইজন না লক্ষ লক্ষ নায়েবে রাসূল কত বড় দায়িত্ব আপনি পেয়েছেন আপনি নিজের ওজন বোঝেন আপনাদের যার নাম বলছিল ওনার নাম নাকি সন্তান মাওলানা ডক্টর আরে ভাই নবীর দায়িত্ব পালন করতে হবে আলেমদের আজ অনেক আলেম দেখি না ভয় পায় বলে আমার দরকার নেই সমস্ত সংবিধান পাওয়ার তাহলে আপনার নাম থেকে আলেম হচ্ছে একটা এদিকে আলেম এটা বিশাল একটা দায়িত্ব ভার গ্রহণ করার না শুধু নামের আগে ভয়কার ক থাকলে হয় না এই দুনিয়াতে যারা সত্যিকারের আলেম আপনি তাকান তারা জ্ঞানের ওপরে তাদের বিদ্যার ওপরে আমল করতে গিয়ে অনেক আলেমের নাম দেখে আমরা নাম শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তার নাম আলেমরা ফালতু নাম কি দেলু শিকদার নাকি আপনি তার সার্টিফিকেট দেখেন ল্যান্ডিং পরীক্ষার সার্টিফিকেট আছে এখানে সরাসরি লেখা আছে দেলাওয়ার হোসাইন আমি পিরোজপুরে গেছি বরিশাল পিরোজপুরে ওনার বাবা ওনার নাম হচ্ছে মাওলানা ইউসুফ সাইদি গ্রামের নাম হচ্ছে সাইদ আলী আলু মাফি অথচ যেই লোকটা এই তেল শিকদার এই পাড়ের ওই সময় তার নামটা পরিবর্তন করে বানানো আমি 3টা বছর জেলখানায় ছিলাম তার পাশে এক নম্বরে 3 বছরের ভেতরে মাত্র একবার তার সাথে আল্লাহর এই বান্দা অনেক অনুভব জানতে পেরেছে রব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদাউস বলেন আমিন এই ছেলে কথা বলেন আজ যারা আলেম নাম নিয়েছেন
সত্য বলতে আপনি ভয় পান, সত্য প্রকাশ হলে আপনার ভয় লাগে। আমার নামের আগে কেন আপনি আলেম লিখেন, মুফতি লিখেন, আপনার বন্ধুদের লিখে না? যারা আলেম আপনি তাকান তাদের দিকে, তারা কেন অনুযায়ী আমল করবে না? শহীদ আব্দুল কাদের মোল্লা তার নাম দিয়েছে কথায় কাদের। এই চট্টগ্রামের আলেমদের মাথার মুকুট একজন ছিলেন, যতদিন কোরআন পড়েছিলেন কোন সমস্যা তাকে 100 বছর পর্যন্ত হয়নি। যতদিন কোরআন বুঝেছিলেন হয়নি, যতদিন কম বেশি কোরআন মেনেছিলেন ততদিনও হয়নি। যখন বলেছেন আমি কোরআন মানুষ মানাতে চাই, তখন নাম ও পরিবর্তন হয়ে গেছে। নাম আহমেদ শফি, আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি। আলেমরা তার নাম ও পরিবর্তন করে দিয়ে দিল বেতুল হুজুর। বলেন তো ওনার নাম এতদিন পর্যন্ত কেউ পাল্টিয়েছে? 100 বছরে মারা গেল। এই চট্টগ্রামের ভেতরে কোনদিন তার নাম আপনি শুনেছিলেন? যতদিন তিনি কোরআন পড়েছিলেন তার কোন শব্দ যতদিন বুঝেছিলেন কোন শব্দ ছিল না। যতদিন তিনি কম বেশি মানতেন কেউ তাকে শব্দ মনে করত না। তখনই তিনি বললেন না, এটা আমি মানাতে চাই মানুষকে, কারণ এর ভেতরে আছে ওয়াল্লাযীনা ইউদুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবার 61 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন যারা রাসূলকে কষ্ট দিচ্ছে এবং দেবে তাদের জন্য যন্ত্রণার আযাব। সুতরাং এই দেশে আল্লাহর রাসূলকে কেউ যদি গালি দিতে না পারে, গালি দিলে একজন কষ্ট পায় না। আপনি রাসূলুল্লাহকে গালি দেবেন, সে কষ্ট পাবে না। এই জন্যই তো তিনি খেপেছিলেন যে না, এটা আমি হতে দেব না। তাদের 13 দফা ছিল, আপনি তাকান তার ভেতরে এইটা ছিল যে রাসূলুল্লাহর বিরুদ্ধে কোন কথা বলতে তাকে দফাগুলো তো সবই ভালো ভালো দফা। এতদিন পর্যন্ত তাকে তো কেউ শত্রুই মনে করেনি। যখনই তিনি আলেম নামটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বললেন না, এটা আমি আর করতে দেব না। যখনই গেছেন 13 সালের দিকে তাকান, তাকে শুধু না তার অনুসারী লক্ষ লক্ষ কি বুঝলেন আপনি বলেন তো? আলেম এই শব্দটা অবশ্যই সহজ না। রাসূলের দেওয়া এই পৃথিবীতে সকল আমানতটা পাওয়ার জন্য একটা জিনিস পাওয়া লাগে, তার নাম আল্লাহর কিতাব। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালা ওয়া হামালাহাল ইনসান ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। রব্বুল আলামিন বলেন আমি বিশাল একটা আমানত আমার এই কোরআনে কারিম, আমি আসমানকে, জমিনকে, পাহাড়কে দিতে চেয়েছিলাম, কেউ শিখতে